স্ত্রীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ হক সেটা হচ্ছে নাফকা। বাংলাতে এটা খরপোশ, খরচাদি বহন ইত্যাদি অনেক কিছুই আসে তর্জমা। অর্থ হচ্ছে স্ত্রীর মৌলিক অধিকার একেবারে না হলেই না এই বিষয়গুলোর ব্যবস্থা করা। তার মধ্যে খাবার আছে, বস্ত্র আছে। স্বামী খাবারের ব্যবস্থা করবে, স্বামী কাপড়ের ব্যবস্থা করবে এবং বর্তমান হালতে স্বামী চিকিৎসার ব্যবস্থা করবে। এগুলো সরাসরি নাফকা এর অর্থে আসে। তো স্বামী যে খাবারের ব্যবস্থা করবে এটা কেন করবে? কারণ হচ্ছে স্ত্রী বিয়ের পর তার স্বামীর বাড়িতে থাকা এটা তার জন্য আবশ্যক। তার খাবার দাবারের ব্যবস্থা করা, তার কাপড়ের ব্যবস্থা করা এটা স্বামীর দায়িত্বে চলে আসছে, যেহেতু সে স্বামীর ঘরে আছে, যেহেতু তার সময়টুকু স্বামীকে দিচ্ছে। তো এখন বিষয় হচ্ছে সাধ্যের। ইসলাম সবসময় সাধ্যের কথা বলে। সাধ্যের অতীত বা সাধ্যের চেয়ে বেশি কিছু কখনো ইসলাম চাপিয়ে দেয় না। স্বামীর যতটুকু সাধ্য আছে স্ত্রীকে ও পরিমাণেই খাওয়াবে। স্ত্রী যদি এরকম হয় খুব ভালো খেতে চায় আর স্বামীর সাধ্যে না থাকে, তাহলে সেটা স্বামীর উপর কর্তব্য না থেকে তার সাধ্যের বাইরে যে স্ত্রীকে খাওয়ানো। স্বামী যেরকম খায়, স্বামী যদি গরিব হয় তাহলে স্ত্রীকেও ওর সাথে মানিয়ে নিতে হবে। তবে এক্ষেত্রে স্বামীর সাধ্যটা বিবেচ্য। স্বামী যদি এরকম হয় কঞ্জুস, এটা আবার বলার বিষয় যে স্বামীর সাধ্যে থেকে অনেক কম একটা বিষয় সে চাপিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে এটা আবার ভুল হবে। ঠিক তেমনিভাবে কাপড়ের ব্যবস্থা করা। ফিকের কিতাবাদিতে লেখে 2 কি 3টা কাপড়। যেহেতু বছরে ঋতু পরিবর্তন হয়, সেহেতু প্রতি ঋতুতে একটা কাপড়, এই হিসেবে 3টা কাপড় হলে মোটামুটি জরুরত ছেড়ে যায়। এর বাইরেও স্বামী কাপড় দিতে পারে, এটা এহসান, স্বামী দিতে পারে, এটা একটা ভালো আচরণের দাবি। আইনের বিষয় হচ্ছে অন্তত তাকে 3টা কাপড় বছরে দিতে হবে। আর বর্তমান সময়ে চিকিৎসাটাও এরকম একটা মৌলিক বিষয়ের মধ্যে চলে আসছে। আগের কিতাবাদিগুলোতে লেখা হয় যে স্ত্রীর চিকিৎসার দায়িত্ব স্ত্রীর, কিন্তু বর্তমান সময়ে চিকিৎসা একটা ব্যয়বহুল বিষয় এবং মানুষ প্রচুর অসুস্থ হয় এবং বর্তমানে চিকিৎসার অনেক রকম সুযোগ সুবিধা আসছে যেগুলো আগের কালে মানুষের কাছে ছিল না। তো সেজন্য বলা হয় যে বর্তমান সময়ে চিকিৎসাও একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। স্বামীর ঘরে যদি থাকে তাহলে নাফকা দিতে বাধ্য স্বামী, কিন্তু স্বামীর অনুমতি ছাড়া যদি স্ত্রী তার বাবা মার ঘরে থাকে অথবা অন্য কোনো ঘরে থাকে তাহলে নাফকা দিতেও বাধ্য না। চিকিৎসার খরচ দিতে বাধ্যই না, নাফকা দিতেও বাধ্য না। যদি স্বামীর ঘরে থাকে তাহলে শুধুমাত্র নাফকা পাবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। পুরুষ নারীদের অভিভাবক, যেহেতু আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং যেহেতু পুরুষগণ নিজেদের অর্থ সম্পদ ব্যয় করে, তাদের অর্থ সম্পদ যেহেতু ব্যয় করে, সেহেতু এটা এই বলা হয়েছে যে পুরুষ নারীর অভিভাবক। বিদায় হজের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার নারীদের বিষয়ে সতর্ক করছিলেন এবং সেখানে বলেছেন, ফালাহুন্না রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। ন্যায়সঙ্গতভাবে তাদের খাবার এবং পোশাকের ব্যবস্থা করা তাদের অধিকার। মুআবিয়া ইবনে হায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আমাদের কারো উপর আমাদের স্ত্রীদের কি হক রয়েছে? তিনি বললেন, তুমি যদি খাও তাকে খাওয়াবে, অর্থাৎ তুমি যদি খেতে পারো তাহলে তোমাকে ওকে খাওয়াতে হবে। যদি তুমি কাপড় পরাও তাকে পরাবে, অর্থাৎ তোমার গায়ে যদি কাপড় থাকে তুমি তাকে কাপড় পরাবে। তাকে খারাপ কিছু বলবে না, মন্দ কিছু বলবে না এবং তাকে মারবে না। এটা আবু দাউদের হাদিস। আর মজার বিষয় হচ্ছে এই যে নাফকার ব্যবস্থা করা, স্ত্রীর জন্য খরচ করাটা, ইসলাম বলে যে এতে ব্যক্তি সওয়াব পায়। স্বামী এটা যে করছে এটা শুধু আইন না, স্বামীর জন্য আল্লাহ তাআলা এখানে সওয়াবের ব্যবস্থাও রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ামাহমা আনফাকতা ফাহুয়া লাকা সাদাকা, এবং তুমি যা খরচ করো তাই তোমার জন্য সাদাকা। হাত্তা লুকমাতা তাদাউ ফি ইমরাতিক, এমনকি তুমি স্ত্রীর মুখে যে লোকমাটি তুলে দাও তাও সাদাকা।
তারপর আসে সুকনা, মানে থাকার জায়গা। থাকার জায়গা এটা স্ত্রীর একটা হক, তাকে একটা থাকার জায়গা দিতে হবে। থাকার জায়গা মানে উপরে ছাদ আছে, চারপাশে ওয়াল আছে, সেইখানে বাইরে থেকে দেখা যায় না, পর্দার ব্যবস্থা আছে। বর্তমান সময়ে একটা বাথরুম এবং একটা কিচেন, রান্নাঘর, যেখানে পর্দা বাইরে যেয়ে তাকে রান্না করতে হয় না, পর্দার বাইরে যেয়ে তাকে বাথরুম করতে হয় না, এমন একটা আবাসস্থলের ব্যবস্থা করা এটা স্বামীর দায়িত্ব। স্বামী যদি যৌথ পরিবারে থাকে তাহলে অন্তত একটা রুম, যেটার প্রাইভেসি সেটা শুধুমাত্র স্ত্রীর কাছে, অর্থাৎ স্ত্রীর অনুমতি ছাড়া এই রুমে কেউ ঢুকবে না, এটা স্ত্রীর অধিকার। এখন কেমন রুম বা কেমন বাসা অথবা কোনো একটা নির্দিষ্ট জায়গার নির্ধারণ করে দেওয়া যে তাকে সে এই এলাকাতেই তাকে রাখতে হবে, এটা জরুরি না। এখানে স্বামীর সামর্থ্য বিবেচ্য। স্বামী যদি নর্মাল একটা ঘরে রাখার ব্যবস্থা করতে পারে তাহলে স্বামী নর্মাল একটা জায়গাতেই রাখবে। আর যদি স্বামী একটু ভালো জায়গায় ব্যবস্থা করে তাহলে ইসলাম উৎসাহ দেয় যে ভালো জায়গায় রাখো, কারণ তার প্রতি এটা সদাচার। পরবর্তীতে আসবে যে সদাচরণের জন্য ইসলাম বারবার নির্দেশ দেয়। তারপরে সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, ইসলাম বলে নারীদের সঙ্গে, বিশেষ করে স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করতে। নারীরা শারীরিকভাবে দুর্বল, এজন্য, আর এদিকে সংসারের কর্তা ব্যক্তি হচ্ছে স্বামী, তাই শরীয়ত বারবার বলছে স্বামীকে যেন তার উপর, স্ত্রীর উপর কোনো রকম জুলুম না হয়, সেজন্য সবসময় সদ্ব্যবহার করে। কোরআনে কারিমায় আছে, ও আশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো। ফা ইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআন ওয়া জাআলাল্লাহু ফিহি খায়রান কাসীরা, তোমরা যদি তাদেরকে অপছন্দ করো তবে যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করছো অথচ আল্লাহ তাতে প্রভূত কল্যাণ রেখে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রান, তোমরা নারীদের বিষয়ে মঙ্গলকামী হও, কারণ নারীকে পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে, আর পাঁজরের হাড়ের সবচেয়ে বেশি বাঁকা হলো তার উপরের অংশ। যদি তুমি এটাকে সোজা করতে চাও, মানে হাড়, বাঁকা হাড়কে তুমি সোজা করতে চাও তাহলে ভেঙে ফেলবে, আর যদি তাকে ছেড়ে দাও তাহলে তা বাঁকাই থাকবে। তাই তোমরা নারীদের বিষয়ে কল্যাণকামী হও। আরেক হাদিসের মধ্যে আসছে যে তোমরা ওভাবেই তার থেকে উপকার নাও, ফায়দা নাও, তাকে বাঁকা রেখেই তার কাছ থেকে উপকার নাও, তাকে সোজা করতে যেও না, সোজা করতে গেলে ভেঙে ফেলবে। তাদের সাথে কঠোর আচরণ করা, গালাগালি করা, প্রহার করা, এগুলো ভালো মুসলমানের পক্ষে সম্ভব হতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, পূর্ণাঙ্গ ঈমানের অধিকারী সেই যার চরিত্র সবচেয়ে সুন্দর। আর তোমাদের মধ্যে সবচেয়ে ভালো কে? তোমাদের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে যে তার স্ত্রীদের সঙ্গে ভালো, যে তার স্ত্রীর কাছে ভালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সার্টিফিকেট দিয়েছেন সে সবচেয়ে ভালো মানুষ। তারপর আরেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা কিভাবে মারে, একটু পরে তো তার প্রয়োজন পড়বে, একটু পরে তো তার কাছে যাওয়ার প্রয়োজন পড়বে, তখন কোন মুখে সে যাবে? ইসলামী বিবাহের একটা বড় বিষয় হচ্ছে শান্তি এবং স্বস্তি। আমরা প্রথম দর্শে বলেছিলাম স্ত্রীর হক বিষয়ে, শান্তি তো নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তিনি তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছেন, নিশ্চয়ই এর ভেতরে নিদর্শন আছে সেই সব লোকের যারা চিন্তা ভাবনা করে। তাদের মধ্যে পরস্পরের মধ্যে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছেন, মাওয়াদ্দা এবং রহমা, তাদের মধ্যে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছেন। যদি প্রহার করা হয়, যদি তার সাথে মন্দ আচরণ করা হয়, তাহলে এই ভালোবাসা এবং স্বস্তি, শান্তি পাওয়া যাবে না। তো ভালোবাসা বা স্ত্রীর প্রতি সদাচরণের কিছু উপায় এখানে বলা হচ্ছে। এক হচ্ছে হাসি মুখে থাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কোনো ভালো কাজকেই তোমরা তুচ্ছ মনে করবে না, এমনকি আনতালকা আখাকা বিওয়াজহিন তালিক, একজন মুসলমান ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলা, হাসি মুখে থাকা, এটাকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেক বিষয়, ভালো বিষয় হিসেবে উল্লেখ করেছেন। তো হাসি মুখে থাকা এটা তো মুসলমান ভাইয়ের সাথে যেমন দরকার, বউয়ের সাথে আরও বেশি দরকার। কারণ আপনি যদি গুমরা মুখে থাকেন, পুরা পরিবেশটাই একেবারে খুব নোংরা একটা পরিবেশ হয়ে যাবে। এজন্য হাসি মুখে থাকা, ভালো ভালো কথা বলা, তার সাথে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তার সঙ্গে ন্যায়সঙ্গত আচরণের মধ্যে প্রথমেই আসে ভালোভাবে কথা বলা, তাকে ধমকানো, তাকে বকাবাদ্য করা,
কুৎসা করা, তাকে গালিগালাজ করা, এগুলো একটা মন্দ বিষয়। ঠিক তেমনিভাবে আসে তার দোষ ত্রুটি খুঁজে না বেড়ানো, তারপর আসে ব্যক্তিগত কোনো বিষয়ে প্রতিশোধ না নেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অনেক বিষয় আছে যে নারীদের থেকে কিছুটা অন্যরকম আচরণ পেয়েছেন, কিন্তু স্ত্রীদের সঙ্গে কখনো প্রতিশোধমূলক আচরণ করেননি। তো এটাও একটা বিষয়। যদি ব্যক্তিগত বিষয় হয়, ইসলামের বিষয় যদি হয় যে আপনার স্ত্রী কোনো একটা ইসলামের কোনো একটা বিধান সে পরিত্যাগ করছে, তখন আপনি তাকে শাসাতে পারেন, তার সঙ্গে কঠোর হতে পারেন। কিন্তু যদি আপনার ব্যক্তিগত কোনো বিষয় থাকে, তাহলে ইসলাম বলে এক্ষেত্রে প্রতিশোধ গ্রহণ করবে না, এক্ষেত্রে তাকে স্বাভাবিকভাবে বুঝাবে। তার কথা শোনা, তাকে গুরুত্ব দেওয়া, তাকে সময় দেওয়া, এগুলো আশিরুহুন্না বিল মারুফ, তার সঙ্গে সদাচরণের একটা উপায়। তাকে সময় দেওয়া, মানে এটা বর্তমান সময়ে অনেক বেশি একটা উপকারী এবং জরুরি বিষয় হয়ে গেছে। মানুষ তাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে না দিচ্ছে এটা খেয়াল করে সময় দেওয়া নিয়ে। এজন্য তার প্রতি সদাচরণের একটা উপায় হচ্ছে তাকে সময় দেওয়া এবং তার কথা শোনা, তাকে গুরুত্ব দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয়ে স্ত্রীদের থেকে পরামর্শ গ্রহণ করতেন, অথচ আমাদের বর্তমান সময়ে স্ত্রীদের থেকে পরামর্শ গ্রহণটাকে একটু খারাপ বিষয়ে দেখা হয়। স্ত্রীদের থেকে পরামর্শ গ্রহণ করা এটাও আশিরুহুন্না বিল মারুফ, তাদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণের একটা উপায়। ভালো কাজের প্রশংসা করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করতেন। রোগ ব্যাধিতে তার সেবা করা, এটা আশিরুহুন্না বিল মারুফ, ন্যায়সঙ্গত আচরণের একটা বড় বিষয়। ঘরের কাজে সহায়তা করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কাজে সহায়তা করতেন, ছাগলের দুধ দহন করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের যে কাপড়গুলো, ময়লা কাপড়গুলো ধুতেন, এই জাতীয় বিষয়েও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় দিতেন। ঘরের কাজে সময় দেওয়া এটাও সদাচরণের একটা বড় উপায়। তার আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া, তাদের সাথে ভালো আচরণ করা এবং প্রয়োজন পড়লে তাদের সাধ্যমতো তাদের সহায়তা করা। মানে আপনার যে শ্বশুরবাড়ির আত্মীয় হবে, আপনার দায়িত্ব তাদের সঙ্গে ভালো আচরণ করা। এবং এরপর আসে হচ্ছে বাবা মা, আত্মীয় স্বজন, এদের সাথে সাক্ষাৎ করতে দেওয়া, সাক্ষাৎ করতে অনুমতি দেওয়া এবং সহযোগিতা করা। থানবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন স্ত্রীদের হক বিষয়ে যে সপ্তাহে একবার স্ত্রীদেরকে বাবা মার সাথে সাক্ষাৎ করতে দেওয়া এটা হক। সাক্ষাৎ করতে দেওয়া মানে অনুমতি দেওয়া, আপনাকে ফিজিক্যালি তাকে নিয়ে যাইতে হবে এরকম বিষয় না। যদি এরকম সম্ভব হয় যে ঘর কাছাকাছি, সে এখান থেকে একবার মানে সফর পরিমাণ দূরত্ব না, এখান থেকে এখানে যেতে পারবে, তাহলে অন্তত সপ্তাহে একবার তাকে এই ইয়েটা দেওয়া, অনুমতি দেওয়া, এটা স্ত্রীর হক। এবং অন্যান্য আত্মীয় স্বজনকে জন্য দেখা সাক্ষাতের জন্য অন্তত বছরে একবার, যেহেতু আত্মীয়তা রক্ষা করার বিষয় তারও আছে, সেহেতু অন্তত বছরে একবার অনুমতি প্রদান করা যাতে সে তার আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করতে পারে। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আছে সহযোগিতা করা। অন্তত কিছুদিন পর পর, যেহেতু একজন স্ত্রী তার পরিবারকে রেখে আসছে, আপনার উচিত কিছুদিন পর পর তার সাথে তার বাবা মার সাক্ষাৎ করতে দেওয়া। এটা একটা ভালো আচরণের মধ্যে পড়ে। আর আপনি যদি তার সাথে একেবারে সাক্ষাৎ বন্ধ করে রাখেন, যেটা আগে হয়তো যে পরিবারের বাবা মা আসছে, অনেক সময় মেয়েকে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না, এটা একটা পুরা অন্যায়ের মধ্যে পড়ে। থানবী রহমতুল্লাহ এটাও বলেছেন যে যদি তারা আসে, সপ্তাহে একবার তারা দেখা করতে আসে, তাহলে সপ্তাহে একবার অন্তত তাদেরকে সুযোগ দিতে হবে যে তারা তাদের মেয়েদের দেখবে। এবং অন্যান্য আত্মীয় স্বজন বছরে একবার আসতে পারবে, মানে যদি আসে তাদেরকে না করা যাবে না যে সাক্ষাৎ করা যাবে না। আরও কিছু হক আছে। এক হচ্ছে স্ত্রীর আহ্বানে সাড়া দেওয়া। আহ্বান বলতে চরিত্র রক্ষার জন্য এখানে বিষয় থাকে, স্বামী যেমন তার প্রয়োজন পড়তে পারে, স্ত্রীরও তেমন প্রয়োজন পড়তে পারে। ব্যাপারটা হচ্ছে যখন স্বামীর হক বিষয়ে আলোচনা আসে, তখন এই বিষয়টা খুব বলা হয় যে স্ত্রী স্বামীর সব ধরনের আহ্বানে সাড়া দিতে হবে। এবং ওই হাদিসটাও বলা হয় যে ওই স্বামী যদি ডাকে অথবা আবার স্ত্রী তার ডাকে সাড়া না দেয়, তাহলে আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। এই সাথে সাথে এই বিষয়টাও আছে উল্টা, হাদিস শরীফ এরকম পাওয়া যায় যে স্বামীরা স্ত্রীদের কাছে যায় না, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টো তাদেরকে বুঝিয়েছেন
যে অবশ্যই স্ত্রীর উপর তোমার কিছু হক আছে, তেমনি স্ত্রীরও কিছু হক আছে তোমার উপর, সেহেতু তুমি অবশ্যই তার ডাকে সাড়া দিবে। এমনকি যদি সে তার ডাকে সাড়া না দেয়, ক্রমাগতভাবে এটা হয়, হয়তোবা তার সমর্থ নাই অথবা সাড়া সে দেয়ই না, তাহলে ইসলামী আদালত তাদেরকে আলাদাও করে দিতে পারে যে না, এই স্বামী স্ত্রী আলাদা থাক। এই অধিকার ইসলামী শরীয়ত রাখে। স্ত্রীর মনতুষ্টির জন্য স্বামীর সাজসজ্জা গ্রহণ। স্ত্রীর সাজসজ্জা গ্রহণ এটা সব জায়গায় উল্লেখ থাকে, কিন্তু এর উল্টাটাও আছে। স্ত্রীর জন্য স্বামীর সাজসজ্জা গ্রহণ এটা ইসলামে বলা হয়েছে। সাজসজ্জা গ্রহণ বলতে খুব মেহেদি দেয়া করা সেই সাজা না, বরং শরীয়ত সম্মত যে সাজগোজ আছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ভালো আতর ব্যবহার করা, এই সব বিষয়ে ইসলাম উৎসাহ দেয়। আরও একটা বড় হক হচ্ছে স্ত্রীকে দিন শেখানো, স্ত্রীকে জরুরিয়াতে দিন শেখানো, এটা স্ত্রীর অধিকার। আপনি তাকে অবশ্যই এই বিষয়ে করবেন, মানে এটা আপনার দায়িত্ব তাকে দিন শেখানো, অথবা দিন শেখানোর ব্যবস্থা করা, বই পুস্তক অথবা তাকে কোনো জায়গা থেকে দিন শেখানোর, সরাসরি দিন শেখার ব্যবস্থা আপনাকে করতে হবে। এটা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদেরকে এবং তোমার পরিবারবর্গকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জাহান্নাম থেকে বাঁচানোর একটা বড় হচ্ছে দিন শেখানো। দিন কোনো রকমই শেখানো হলো না, তাহলে এটা একটা বড় বাধা। আরও এখন বর্তমানে সমস্যা হচ্ছে মানুষজন তো দিন শিখায় না, উল্টা দিনের বিরোধিতা করে। স্ত্রী যদি পর্দা শুরু করে তখন সবাই মিলে তাকে বাধা দেয়, স্বামী বাধা দেয়, এটা আরও বড় অন্যায়। সম্পত্তির অধিকার আছে। স্বামী যদি মারা যায়, স্ত্রী তার সম্পত্তির, যদি সন্তান থাকে, স্বামীর যদি সন্তান থাকে তাহলে 8 ভাগের 1 ভাগ পাবে, আর যদি সন্তান না থাকে 4 ভাগের 1 ভাগ পাবে। এই সম্পত্তির অধিকারও স্ত্রী রয়েছে। ঠিক তেমনিভাবে আছে বিচ্ছেদের অধিকার। বিচ্ছেদের অধিকার মানে খোলা। এটার মূল কনসেপ্ট হচ্ছে ইসলামে তালাক কার অধীনে থাকে? স্বামীর অধীনে থাকে। কিন্তু ইসলামে বলা হয়েছে যদি তোমাদের মধ্যে বনিবনা না হয় তাহলে স্ত্রীকে তালাক দিয়ে দাও। এক্ষেত্রে স্ত্রীর কাছ থেকে মোহরের টাকা অথবা কোনো পরিমাণ আংশিক অথবা পূর্ণ টাকা অথবা যে কোনো হাদিয়া নিয়ে স্ত্রীকে খুশি মনে তালাক দিয়ে দাও। তবে ইসলাম বলেছে যে যদি তোমার সম্ভব হয় তাহলে টাকাটা একেবারেই না নাও, তাকে এমনিতেই তালাক দিয়ে দাও। যদি এক্ষেত্রে থাকে, মানে সীমা লঙ্ঘনের বিষয় থাকে, যদি স্বামী মনে করে যে আমার দ্বারা সীমা লঙ্ঘন আসলেই হয়ে যাচ্ছে, তাহলে স্বামীকে উৎসাহ দেওয়া হয়েছে যে তুমি স্ত্রীকে তালাক দিয়ে দাও। স্ত্রী যদি তালাক চায়, মানে এখানে কিন্তু তালাক চাওয়া বিষয়। স্ত্রী যদি বনিবনা না হয় তাহলে স্বামীকে বলা হয়েছে যে তুমি যদি সত্যিকার অর্থেই দেখো যে বনিবনা হচ্ছে না তাহলে তাকে তালাক দিয়ে দাও। এই অধিকারটা তার আছে।